চলো তোমাদেরকে আজকে মালদা যাওয়ার পার্ট 2 এর গল্পটা বলি। মানে মালদা তো গেছিলাম, তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে সেই কারণে অত বড় ভিডিও আমি দিইনি। পার্ট 1 আর পার্ট 2 করে ভাগ করে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে পার্ট 2। আমার ননদ তো ডাক্তার দেখাতে গেছিলো, তোমরা তো দেখেছোই। তারপরে ডাক্তার দেখানোর পর ননদ বলছে যে আমার একটা ঘড়ি কিনতে হবে। তো অনেক দিন ধরেই ভাবছি, আর বেশ বলছিল অনেক দিন ধরেই যে ঘড়ি কিনবো। তো বলছে চলো টাইটানে চলো। তো দেরি না করে আমি চলো, ডাক্তার দেখানো যখন হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেলো, চলো টাইটানে গিয়ে তো বেশ অনেকগুলো ঘড়ি। আর ওর একটা জিনিস আছে, ও আমাকে জিজ্ঞেস করবেই কপিদি কোনটা নেবো কোনটা নেবো কোনটা নেবো। তো যাই হোক, যেটা আমি পছন্দ করেছি ওইটাই পছন্দ, ওইটাই নেবে। যাই হোক, এটাও পছন্দ হয়েছিল, কিন্তু এইটার কাজটা যেহেতু মানে ওপর দিয়েছিল, মানে পড়ে গেলে খুব রিস্কি, তো ওটার দাম একটু বেশি ছিল। তো বলছিল ওনার হাজব্যান্ড যে একটা দাম 4000 ছিল, একটা দাম 5000 ছিল। তো আমার পছন্দ বা ওর পছন্দ হচ্ছিল 5000টা, বাট যখন ভাবলাম যে কাজটা পড়ে গেলেই ভেঙে যেতে পারে, ওই রিস্ক নিলাম না। বলছে থাক, 4000 টাকায় নেওয়া হলো। ঘড়ি টড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবার আইসক্রিম খাবো বলে দেখতে পেলাম, আইসক্রিম খেলাম ওখানে। তারপরে পেয়ারা নেওয়া হলো, বাড়ির জন্য পেয়ারা নেওয়া হলো। তারপরে আমার ননদ বলছে চলো সমবায়িকাতে বেশ কয়েকটা জিনিস নেওয়া হলো। আর এই সব বাজার করতে করতে মোটামুটি 4টা বেজে গেল। তারপরে আবার ওদের ছিল ট্রেন, তো বলছে এত লেট না করে তাড়াতাড়ি করতে হবে। তারপরে আবার জুতাও নেওয়ার ছিল। তো বেশি কিছু মোটামুটি বাজার করিনি, টুকটাক একটু প্রয়োজনীয় টিফিনের জিনিস নিয়ে বিল করে আমরা তো আমি তো ওরাও চলে গেল মালদা। ওদের তো বাড়ি, ওরা নামবে হরিশ্চন্দ্রপুর বা ভালুকা, আর আমি তো আসবো হচ্ছে কালিয়াচকের পরে 16 মাইল। তো ওরা ওদের দিকে চলে গেল, আমি আমাদের দিকে চলে আসলাম। আর উসে দেখি স্টেট বাস নেই, লোকাল বাস সব, অনেক ভিড়। তারপরে স্টেট বাস আসলো, তাড়াহুড়ো করে ওটাতে চাপলাম, প্রচুর ভিড় ছিল। আর বসার তো জায়গা পেয়ে নিয়েছিলাম, খুব কষ্ট করে যুদ্ধ করে উঠেছি বাসে। আর এই যে 16 মাইলে আমি পৌঁছেও গেলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদিও আমি বেশি কথা বলতে পারি না, তো আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো।